বাট এখন কিন্তু নতুন সরকার এসছে, তাতে করে কিন্তু জঙ্গল বেশি পরিমাণে লাগানো হবে সুন্দরবনের মধ্যে, কিন্তু এখন কিন্তু আর জঙ্গল কাটা যাবে না। কিন্তু এই সমস্ত জায়গাগুলি কিন্তু আগে জঙ্গল ছিল, ভালো পরিমাণে ম্যানগ্রোভ ওড়ানো ছিল, বাট সেগুলো হয়তো কাটা হয়ে গেছে অনেক আগে। তো যার জন্য জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখান থেকে আপনাদের শেয়ার করছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি বাইন গাছে বেশ ফল ধরেছে, বেশ ভালোই লাগছে। এই রাস্তার এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে নিচে নেমে কিন্তু বাড়িতে যায় এদিকে, আর এই পাশে কিন্তু অনেকের বাড়ি রয়েছে, আর এই সাইডে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে, অর্থাৎ জঙ্গল রয়েছে। জঙ্গলের মিডিল থেকে রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন এক সাইডে বসতি বাড়ি, এক সাইডে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আর আমি আজকে দেখতে পাচ্ছেন কাটিং করেছি, চুলগুলো কেটে ছোটো করেছি। সো যাই হোক, আজকেরই চলে এসেছি কিন্তু আমি সুন্দরবনের দক্ষিণ আমতলিতে, জায়গাটার নাম। সো দক্ষিণ আমতলি চলে এসেছি। আর দক্ষিণ আমতলির যে সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকের বাড়ি রয়েছে, আর এই কিন্তু নদীর সাইডে আমি এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকের যে বোট বলে যেগুলি, সেই বোট কিন্তু রয়েছে, আর ওপারে কিন্তু জঙ্গল হয়ে রয়েছে। এপার থেকেও কিন্তু ম্যানগ্রোভ যে অরণ্য সেটা কিন্তু হয়ে রয়েছে। এবার আমরা একটু সামনের দিকে যাব। এবার সামনের দিকে গিয়ে দেখতে পাবো যে এখানে একটা বসার জায়গা রয়েছে, বেশ দারুণ একটা মজার জায়গা। আর এখানে বসে মনে হয় অনেক সুন্দর একটা হাওয়া উপভোগ করা যায়, তার কারণ এই যে নদী রয়েছে, এই নদীর বাতাসটা কিন্তু গায়ে লাগে। তো সেক্ষেত্রে এই হচ্ছে দেখতে পাচ্ছেন নদী, এই হচ্ছে নদী, আর এই হচ্ছে একটা রোড চলে গেছে। তো রোডটা কিন্তু এখন ঢালাই হয়নি, আপনাদেরকে শেয়ার করছি। আর বাঁ সাইডে কিন্তু অনেকের বাড়ি রয়েছে। সো ফাইনালি আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে দক্ষিণ আমতলি। সো দক্ষিণ আমতলির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আপনাদের শেয়ার করছি। আর এই সাইডে কিন্তু জঙ্গল রয়েছে, আর এই সমস্ত জায়গায় কিন্তু অনেক জঙ্গল ছিল, বাট এই সমস্ত জায়গাগুলি কিন্তু জঙ্গল কাটা হয়ে গেছে। বাট এখন কিন্তু নতুন সরকার এসছে, তাতে করে কিন্তু জঙ্গল বেশি পরিমাণে লাগানো হবে সুন্দরবনের মধ্যে, কিন্তু এখন কিন্তু আর জঙ্গল কাটা যাবে না। কিন্তু এই সমস্ত জায়গাগুলি কিন্তু আগে জঙ্গল ছিল, ভালো পরিমাণে ম্যানগ্রোভ ওড়ানো ছিল, বাট সেগুলো হয়তো কাটা হয়ে গেছে অনেক আগে। তো যার জন্য জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখান থেকে আপনাদের শেয়ার করছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি বাইন গাছে বেশ ফল ধরেছে, বেশ ভালোই লাগছে। এই রাস্তার এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে নিচে নেমে কিন্তু বাড়িতে যায় এদিকে, আর এই পাশে কিন্তু অনেকের বাড়ি রয়েছে, আর এই সাইডে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে, অর্থাৎ জঙ্গল রয়েছে। জঙ্গলের মিডিল থেকে রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন এক সাইডে বসতি বাড়ি, এক সাইডে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল রয়েছে। বেশ এই জঙ্গলে কিন্তু আপনাদের যেটা বলি, এই জঙ্গলে কিন্তু কোনো বাঘ বা অন্য হিংস্র জন্তু জানোয়ার দেখতে পাবেন না। তার কারণ আমরা অনেকেই বলে থাকি যে সুন্দরবনের মানুষ মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারে, কিন্তু দেখো অনেকের বাড়ি কিন্তু এমন জায়গায় রয়েছে যে সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখার জন্য তাদের কিন্তু প্রায় 70-80 কিলোমিটার অতিক্রম করতে হয়, তারপরে কিন্তু সেই জঙ্গলের ধরে যেতে হয়। কিন্তু এইগুলি কিন্তু জাতীয় ম্যানগ্রোভ গড়ে উঠেছে, বাট এই জঙ্গলের মধ্যে বা এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম হিংস্র জন্তু জানোয়ার থাকে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সাইডে অনেকের বাড়ি রয়েছে, বাড়িগুলো দেখতে পাচ্ছেন বেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরে রয়েছে। তো এই রাস্তা বেয়ে গেলেই দেখা যাবে রাস্তার এক সাইডে বাড়ি, এক সাইডে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। বেশ অসাধারণ একটা রাস্তা দেখতে পাচ্ছি। আর এই রাস্তার মিডিলে কিন্তু এই যে রাস্তা রয়েছে, রাস্তা কিন্তু এখনও পর্যন্ত ঢালাই হয়নি, বাট ইটের রাস্তা আপনাদেরকে শেয়ার করছি। ইটের রাস্তা, এই রাস্তা কিন্তু এখনও ঢালাই হয়নি। এক সাইডে নদী রয়েছে, আর এক সাইডে কিন্তু জঙ্গল ম্যানগ্রোভ রয়েছে। আর এই সমস্ত দাদুরা এখন বাজারের দিকে যাচ্ছে। তো এই যে রাস্তা হবে না, রাস্তা তো হতে হবে, না হলে হবে না। তো ফাইনালি আমরা বিশেষ করে এই রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম যে এখানে কিছু কাঁটা কাঁটা গাছ দেখতে পাচ্ছি, যে কাঁটাগুলো হাতে কিংবা পায়ে ফুঁড়লে ব্লাড তো বেরাবে এবং যন্ত্রণা করবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়িঘর আমি দেখতে পাচ্ছি, বেশ অসাধারণ লাগছে। অনেকে কিন্তু চাষবাস করছে। আর আমি এখানটা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা অনেকে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে, আর এই সাইডে সম্পূর্ণভাবে ম্যানগ্রোভ। সো আমি যতটা এগিয়ে যাচ্ছি ঠিক ততটাই কিন্তু রাস্তায় এমন ইটের রাস্তা, এক সাইডে বাড়ি রয়েছে, এক সাইডে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। বেশ সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমি কিন্তু এই মুহূর্তে ঢুকে রয়েছে,
যেটা সুন্দরবন দক্ষিণ আমতলী। বেশ এই একটা দোকান মতো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা খুব সম্ভব একটা দোকান রয়েছে। কিন্তু আমি কিন্তু সামনের দিকে যখনই যাব দেখতে পাচ্ছেন এই অরণ্যর মধ্যে কিন্তু কচু গাছ দেখতে পাচ্ছি।